পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ যতই বেশি হোক না কেন তাপমাত্রার পারদ কিন্তু বলছে গত 3 দিন ধরে লাগাতার 15 ডিগ্রির ঘরেই রয়েছে তাপমাত্রা। কেমন থাকবে আগামী কয়েকদিন জানবো বিস্তারিত। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, পুরোদমে শীতের আমেজ থাকবে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং গত 3 দিন ধরে আজকে নিয়েই বলা যায় যে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু রয়েছে এই তাপমাত্রা। আজকেও 15.2 সর্বনিম্ন তাপমাত্রা এমনটাই জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে তোমায় জানিয়ে রাখি যে দার্জিলিংয়ে 4.5 ডিগ্রি, শ্রীনিকেতনে 9.8 ডিগ্রি, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি, এছাড়াও বাঁকুড়াতে 10 ডিগ্রি। এই যে জমজমাট এক প্রকার বলা যায় যে শীতের আমেজ, সেই আমেজ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামী বৃহস্পতিবার দিন তাপমাত্রা আরও কমার একটা সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। খড়গপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতা, 4 দিনের পুলিশ হেফাজত। মালঞ্চ রোডে স্করপিও গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। স্করপিও গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতার থেকে উদ্ধার একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, বাজেয়াপ্ত স্করপিও গাড়ি। গ্রেপ্তার তৃণমূল নেতা সুভাষ ঠাকুর। নির্বাচন কমিশনের কড়া ডোজ আর তারপর 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা। প্রথমে 2208, তারপর 480, তৃতীয়বার 29, চতুর্থবার 7 আর 7-এর পর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি, কমিশন আগেই বলেছিল যে এই সংখ্যা কিন্তু একদম শূন্যতে গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংখ্যা কিন্তু এখন 2টো বুথে মাত্র পৌঁছেছে, যেটা হচ্ছে তোমার হাওড়াতে একটি বুথ এবং পশ্চিম মেদিনীপুরে একটি বুথ। দেখো, 2208 যেটা বুথ বলা হয়েছিল, যেখানে কোনো ডেড ভোটার্স নেই, ডুপ্লিকেট নেই, ট্রান্সফার ভোটার্স নেই, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা শীর্ষে ছিল। যখন 7-এ গিয়ে এই সংখ্যা পৌঁছলো তখনও কিন্তু দক্ষিণ 24 পরগনার নাম ছিল। এবং এখন দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা কিন্তু এরকম কোনো বুথ পাওয়া যাবে না যেখানে কিন্তু মৃত নেই। এবং শুধুমাত্র হাওড়াতে এবং পশ্চিম মেদিনীপুরে একটি করে বুথ রয়েছে, মাত্র 2টি, যেখানে এই সংখ্যা, যেখানে দেখা যাচ্ছে যে কোনো মৃত ভোটার নেই বা শিফটেড নেই, ডুপ্লিকেট ভোটার নেই। অর্থাৎ 2208 যেটা নির্বাচন কমিশন জানিয়েছিল যে এআই এর মাধ্যমে সেটা ধরা পড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখানে কিছুটা অবশ্যই ওর মধ্যে গরমিল রয়েছে, কারণ মৃত ভোটার নেই। সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট হয়েছিল সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একটা দিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই 2208টি বুথের জায়গায় 480-তে নামলো এবং 480-তে সংখ্যা 29-এ নামলো এবং 29 থেকে 7। আর এবার কিন্তু মাত্র 2টি বুথ যেখানে এই কোন মৃত ভোটার নেই বা শিফটেড বা ডুপ্লিকেট ভোটার নেই। নির্বাচন কমিশন আগেই বলেছিল যে এরকমটা কিন্তু শূন্যতে গিয়ে পৌঁছবে। সেটাই কিন্তু অনেকটাই সফল হয়েছে নির্বাচন কমিশন এআই এর মাধ্যমে, যেটা দেখার ফলে। এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা কিন্তু সেখানে বেনিয়ম বা অনিয়ম হয়েছিল এবং সেই রিপোর্ট চাওয়ার পরই কিন্তু সেই যে বেনিয়ম হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই শুধরানো গেছে। এবং 2208টি বুথ, এই মুহূর্তে মাত্র 2টি বুথ রয়েছে যেটা কিন্তু যেখানে শিফটেড ভোটার বা মৃত্যুহীন ভোটার নেই। এটা কিন্তু নির্বাচন কমিশন বলা যেতে পারে নিজেদের তরফ থেকে যে এআই এর যে ব্যবহার করা হবে বলা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই সফল, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে করিয়ে দেবো, নির্বাচন কমিশনের দেওয়া প্রথম দফার যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট যে 2208টি পোলিং স্টেশন ছিল, সেখানে যত এনিউমারেশন ফর্ম বিলি করা হয় সেই সমস্ত এনিউমারেশন ফর্ম ফেরত এসেছিল। 100% এনিউমারেশন ফর্ম ফেরত আসে রাজ্যের বিভিন্ন জেলায় বিলি করা 2208টি পোলিং স্টেশনের সমস্ত এনিউমারেশন ফর্ম। আর এই পরিসংখ্যান সামনে আসার পরই একদিকে যেমন রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে, অন্যদিকে তখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়, একাধিক নির্দেশিকা জারি করা হয় এবং বলা হয় যে কড়া নজরদারির মধ্যে দিয়ে ফের একবার এই পরিসংখ্যান খতিয়ে দেখতে হবে। সেই গাইডলাইন্স মেনে যখন দ্বিতীয়বার পরিসংখ্যান সামনে আসে তখন দেখা যায় যে মৃত্যুহীন বুথের সংখ্যা 480-তে নেমে আসে। তৃতীয় পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা 29-এ নামে, চতুর্থবার পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা 7-এর পর। আর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর 2টি বুথ মৃত্যুহীন। প্রথম দফায় দক্ষিণ 24 পরগনায় যেখানে 720টি মৃত্যুহীন বুথ ছিল, এখন সেই পরিসংখ্যানটা 0।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, আপনি শুনলেন কমিশনের করা ডোজের পর 2-এ নেমেছে মৃত্যুহীন বুথের সংখ্যা। দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা যেখানে 720 ছিল সেখানে এখন 0। ভেজাল রাজ্যে অমৃত কুম্ভেও ভেজাল পাওয়া গেল, সেটাই প্রমাণিত হলো। তবে আমি যেটা চাই যে ইলেকশন কমিশন অবিলম্বে এই ডাটা ট্যাম্পারিং এর সাথে যুক্ত বিএলও এবং ইআরওদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন। কারণ এটা ঘটনা যে রাজ্যের সরকারের কিছু অনুগত দাস কর্মচারী তারা এবং ইআরওরা যোগসাজশ না করলে এই ধরনের মৃত্যুহীন বুথ পাওয়া যেতে পারতো না। আজকে যখন এটা পরিষ্কার হয়েছে যে এই ডাটা যে কোনো কারণেই হোক, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হোক না কেন, এদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরপরে যে রিভিউ পার্টে, হিয়ারিং পার্টে যাবে, সেখানেও এই ধরনের ঘটনা ঘটবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কমিশনের করা ডোজ আর তারপরই 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা। রুমা পাল আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। রুমা, শেষবার এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান পাচ্ছ সেখানে ঠিক কি কি বিষয়ে উল্লেখ রয়েছে? দেখো, জানিয়ে রাখি আরো একবার একটু বলবো যে দক্ষিণ 24 পরগনা যেটা হচ্ছে প্রথম শীর্ষে ছিল, যেখানে কিন্তু বুথের সংখ্যা ছিল 760, সেই বুথের সংখ্যা কিন্তু এখন 0-তে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে আমি আরো একবার বলে রাখছি যে নির্বাচন কমিশন কিন্তু এবারও কিন্তু কালকেও আরেকবার নির্দেশ দিয়েছে যে বিএলওদের ক্ষেত্রে যে তাদের 11 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তারা সমস্ত কিন্তু ডেটা ডিজিটাইজ করবে। সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আরো একবার দেখে নিতে, ততদিন পর্যন্ত যদি তারা দেখে নেয় তাহলে কিন্তু বোনাফাইড একটা মিসটেকন করা হবে। কিন্তু যদি দেখা যায় যে খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর যদি কোনো দেখা যায় যে কোনো বিএলও বা তার ঊর্ধ্বতন কেউ ইআরওর ক্ষেত্রে কিন্তু কোনো গাফিলতি হয়েছে এবং সেটা ইচ্ছাকৃত গাফিলতি হয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন আবারও করা এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু বার্তা আবারও দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এবার নির্বাচন কমিশন যেমন স্পেশাল রোল অবজারভার তারা নিয়োগ করেছিল, সেক্ষেত্রে দেখা গেল যে কালকে কিন্তু নির্বাচন কমিশন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করে দিল এবং 5টা ডিভিশনের জন্য। এবং এক্ষেত্রে বলে রাখি যে 11 তারিখ হচ্ছে লাস্ট ডেট, যেখানে হচ্ছে সমস্ত ডিজিটাইজ করার শেষ তারিখ। তারপরে হচ্ছে 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এবং তারপরে যে হিয়ারিংটা শুরু হবে, সেই হিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন বিএলওদের ক্ষেত্রে কিন্তু আবারও ওই একই বার্তা এবং কড়া বার্তা দিয়েছে যে কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সেটা শুধরে নেওয়ার জন্য, কোনো অনিচ্ছাকৃত ভুল থাকলেও অথবা ইচ্ছাকৃত ভুল যদি কোনো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি টেলিফোনে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, নির্বাচন কমিশনের করা ডোজের পর 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা, যেটা প্রথমে ছিল 2208 এবং দক্ষিণ 24 পরগনাতেও একেবারে 0-তে নেমে দাঁড়িয়েছে। এখানে বিজেপির প্রতিক্রিয়া যে ডেটা টেম্পারিং যে হয় সেটা এর থেকেই স্পষ্ট, আর এর প্রভাব তো তাহলে খসড়া ভোটার তালিকাতেও পড়বে। টেম্পারিংটা কে করেছে, প্রশ্নটা তো এটা। নির্বাচন কমিশন মাথার উপর বসে আছে, রাজ্যে সিইও রয়েছেন, সিইওদের আন্ডারে যে স্তরে স্তরে নির্বাচন কমিশনের অফিসাররা রয়েছেন, আর একদম গ্রাউন্ড লেভেলে রয়েছেন নির্বাচন কমিশনেরই বিএলওরা। তো গোটা প্রসেসটা তো ইলেকশন কমিশন এক্সিকিউট করছে, যে কারণে ভোটের আগে এত কথা আমরা শুনছিলাম যে এই না করলে ওই হয়ে যাবে, ওরা আমাদের এমপ্লয়, আমাদের এখন নির্বাচন কমিশনের আন্ডারে সবটা, এখন তারা রাজ্য সরকারের এমপ্লয় নয়। তো ইলেকশন কমিশনের এমপ্লয়, গোটাটা করছে ইলেকশন কমিশন, নির্দেশ ইলেকশন কমিশনের, ওয়েবসাইট ইলেকশন কমিশনের, পদ্ধতি বলে দাও ইলেকশন কমিশনের, মাথার পেছনে উস্কানি অমিত শাহের, দিল্লিতে বসে আছেন জ্ঞানেশ কুমার। তো এরাই তো সবটা করছে। তো নিজেরা করতে গিয়ে সফল হলে হেভি কাজ করেছে, নিজেরা করতে গিয়ে ব্যর্থ হলে দেখো তৃণমূলের দোষ। আমরা তো বুঝতে পারছি না এরা চাইছেনটা কি, এরা বলতেই বা চাইছেনটা কি। এই সিস্টেমে তৃণমূল কোথায়? এই সিস্টেমে তৃণমূল ততটাই যতটা বিজেপি, যতটা সিপিএম। কারণ আমাদেরও বিএলএ আছে এজেন্ট, বিজেপিরও এজেন্ট আছে, সিপিএম এরও এজেন্ট আছে। এজেন্টদের কাজ
সঙ্গে সঙ্গে যাওয়া, মানুষকে অ্যাওয়্যার করা, সেইটুকু কাজ আমরা করছি, যেটা বাকি রাজনৈতিক দলগুলো করছে। ওদের লোক কম, আমাদের লোক বেশি, এইটুকুই যা তফাৎ। বাকি গোটা প্রসেসটা ইলেকশন কমিশন করছে, তাদের এমপ্লয়িরা করছে। তো এখানেও তৃণমূলের ভূত কেন দেখছেন? আসলে বিজেপি ভেবেছিল বিহারে এসআইআর করেছে আর আসামে এনআরসি করেছে, এই দুটো জায়গাতেই সরকারটা ওদের, তাই ওরা ভেবেছিল এখানে ওরকম কাঠপুতুলের মতো নাচিয়ে বিরোধী ভোটারদেরকে বাদ দেবে লিস্ট থেকে। কিন্তু সেটা হচ্ছে না দেখি শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকের নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.